এগুলোর প্রতিটা গুনার জবাব দিয়ে আমাকে করতে হবে। জবাব আমি দুনিয়ার জমিনে হয়তো অনেক মিথ্যা সাক্ষী দিয়া, হয়তো অনেক টাকা পয়সা দেওয়া, ক্ষমতার দাপট দেওয়া দুনিয়ার জমিনে হয়তো আমি বেঁচে যাইতে পারছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার মুখ মোহর এঁটে দিবেন, মুখটা বন্ধ করে দিবেন, আমার আপনার হাত পা সাক্ষী দিতে থাকবে। কোরআন সাক্ষী। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, কালকে আমাদের ময়দানে তোমার মুখ বন্ধ করে দিব, তোমার হাত সাক্ষী দিতে থাকবে তুমি এই হাত দ্বারা কি কি অন্যায় কাজ করছো। তোমার পা সাক্ষী দিবে, তোমার পা বলতে থাকবে, আয় আল্লাহ, আমি তো দুনিয়াতে তার অধীনস্থ ছিলাম, তার অধীনে ছিলাম, সে আমার মাধ্যমে আমাকে ব্যবহার করে সে এই গুনার কাছে গেছে। এবং শুধু তাই না, হাত পা বলবে তা না, আর আশ্চর্যের কথা শুনেন, কোরআনে আছে, আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কাল কিয়ামতের ময়দানে তোমাদের চোখ সাক্ষী দিবে, তোমাদের কান তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি তোমাদের চামড়া, শরীরের যে স্কিন আছে, ত্বক আছে, এটা পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার এটা শুনে যেরকম এখন আশ্চর্য হইতেছি যে হুজুর, চামড়াও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, কাল কিয়ামতের ময়দানে আমরা আশ্চর্য হয়ে যাব। চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিল, ও চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, তোকে টানা আনার জন্য, সার্জারি করার জন্য বাইরে গেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তোকে এত যত্ন করে রাখলাম, এত লোশন, এত পদ্ধতি আমরা এখানে ইউজ করলাম, এত কেমিক্যাল ইউজ করলাম তোকে টান রাখার জন্য, টান রাখার জন্য, যেন সুন্দর দেখা যায়, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। এই কথা কালকে আমাদের ময়দানে বলবো। আল্লাহ কোরআনে বলতেছেন যে চামড়া যখন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন তোমরা চামড়ার সাক্ষী দেখে আশ্চর্য হয়ে বলবা, কি বলবা? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও চামড়া, তুইও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি। তখন চামড়া কি উত্তর দিবে সেটা আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে কেন সাক্ষী দিব না, কেন সাক্ষী দিব না তোমার বিরুদ্ধে? যে রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে বাক শক্তি দিছিল, জবান দিছিল, সে আল্লাহ তাআলা আজকে আমাকে বাক শক্তি দিছে, জবান দিছে, আমার মুখ খুলে দিছে, আমি কেন বলবো না? আমি তো কোনো মিথ্যা বলি নাই। তুমি কি এই অন্যায় করো নাই? তুমি কি করো নাই? আমি তো মিথ্যা বলি নাই। তুমি যা যা করছো তাই তো বললাম। বাঁচার কোনো উপায় নাই। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা চাই, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। ও আমার প্রিয় উম্মার যুবক ভাইয়েরা, ও আমার প্রিয় উম্মার যুবক ভাইয়েরা, মুসলমানের ঘরে যেহেতু জন্মগ্রহণ করেছ, মনে রাখো তোমাদের পায়ের নিচে ফুল থাকবে না, তোমাদের পায়ের নিচে ফুল থাকবে না, কাঁটায় বিছানো থাকবে, এটাই স্বাভাবিক। হাদিস থেকে প্রমাণ হয়, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াতে মুসলমানদের পায়ের নিচে ফুল দেওয়া হবে না, এটাই স্বাভাবিক, এটা আমরা মেনেই নিছি। এই জন্য হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে কোনো আপোষ হবে না, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। ও সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা আমার, শোনো, উঠো, দাঁড়াও, শপথ গ্রহণ করো, ঐক্যবদ্ধ হও, হাত মুষ্টিবদ্ধ করো। আজকে থেকে শপথ নাও, আজকে থেকে আমাদের এই সমাজে যত খারাপ আছে, এসব খারাপের কবর দিতে হবে, এগুলোকে ধ্বংস করতে হবে। আমরা যুবক ভাইরা যদি শপথ গ্রহণ করি, আমাদেরকে কেউ থামাতে পারবে না। এটার প্রমাণ আমরা কিছুদিন আগে পেয়েছি।